মুহাম্মদের তুমি নবী বানাইলা, এই কথা শোনার আগে আমার মরণ কেন হয় না? আমার কেন তুমি মারো না? কেন আমার উপরে পাথর বর্ষণ করে তুমি মাইরা ফেলো না? কেন আমায় মারো না? নবীর সামনে কেন জানায় দেয়? কেন দূরে বলে না? নবীর সামনে কেন বলে? কারণ অন্তরের মধ্যে হিংসা। কুরাইশদের মধ্যে আমি দামি মানুষ, আমি পাওয়ারফুল মানুষ, আমি দামি মানুষ, আমি পাওয়ারফুল মানুষ। মুহাম্মদের বাবা মা নাই, এরপরেও আল্লাহ ওনার এত কাছের বানায় নিল। আমার এত পাওয়ার আল্লাহ কেন আমার উপরে নবুয়ত আমারে দেয় নাই? আমারে কেন নবী বানায় নাই? আমারে কেন লিডার বানায় নাই, নেতা বানায় নাই? এই কারণে হিংসা পরে হয়ে আমার নবীর সামনে গিয়া বলে, যদি তোমার নবী সত্য হয় তাহলে পাথর দিয়ে আমারে মেরে ফেলবো, আমার উপরে গজব নাজিল করো। শুধু তাই না, আমারে মেরে ফেলো দুনিয়া থেকে, এখনই মৃত্যু আমারে দিয়া দাও, আমি এখনই মরে যেতে চাই। আমার নবীর সামনে গিয়া বলে, নবীর মনটা যখন খারাপ হয়ে যায়, কিন্তু আমার নবী একটা কথার জবাব আবু জাহালকে দেয় না। একটা কথার জবাব আবু জাহালের সাঙ্গ পাঙ্গ দেয়, আমার নবী দেয় না। কেন দেয় না জানেননি? কারণ ওই যে বলছি না, হারিসুন আলাইকুম, নবী চায় মানুষগুলো কল্যাণের দিকে যায়। আমার নবী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করলো কুফফারদেরকে মুসলমান বানানোর জন্য। আল্লাহর নবী চায় না এরা জাহান্নামের পথে আগায়া যাক। আল্লাহ তো বলছে, যারা রহমানের খাঁটি বান্দা, এদের সামনে মূর্খরা এদের সাথে পায়ের মধ্যে পাড়া দিয়া ঝগড়া করার জন্য এসে দাঁড়ায়া যাবে, কিন্তু এরা ঝগড়া করবে না। এরা কেমন হবে? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন এদের সামনে একটা মূর্খ ব্যক্তি এসে দাঁড়ায় যাবে ঝগড়া করার জন্য, বাক বিতণ্ডার জন্য দাঁড়ায় যাবে, পায়ের মধ্যে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে, এরা ঝগড়া করার জন্য যাবে না। এরা বলবে ক্বালু সালামা, এরা বলবে সালাম দিয়ে এরা যাবে। ওই তোমার সাথে কথা বইলা আমার লাভ নাই, তোমার সাথে কথা বইলা আমার ফায়দা নাই, আমায় ছেড়ে দেও, আমি চলে যাব। কথা বলতে চায় না আমার নবী, কিন্তু আমার নবীও যদি বলতে চায় না, কিন্তু আমার নবীর বন্ধু কে? আর জোরে বলেন কে? দেখবেন দুইজন বন্ধু, এক বন্ধু বোকা মানুষ, আবার বোকাও না, চালাক, কিন্তু মানুষের সাথে ঝগড়া করে না, খারাপ আচরণ করে না, খারাপ ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে না। একটা পর্যায়ে তার সাথে মানুষ যখন খারাপ আচরণ করে, ও মানুষের গালির জবাব দেয় না। তার মায়ের নাম তুলে গালি দেয়, ও ফিরায় না। তার বাবার নাম তুইলা গালি দিল, ও ফিরায় না। কিন্তু ওর পাশে যে ওর বন্ধু আছে, বন্ধু কয়, কেন ওরে গালি দাও? ও তো ভালো মানুষ, ও মানুষের গালি দেয় না। ও তো ভালো মানুষ, ও তো তোমার আব্বা আম্মার নাম তুইলা গালি দেয় নাই, ও ভালো মানুষ, কেন তুমি গালি দাও? দেখবেন ওই বন্ধুটা জবাব দেয় না, আর আরেক বন্ধু এসে তার জবাব দেয়, কাউন্টার দেয়। আল্লাহ পাক বলে, ও পয়গম্বর আমার, আপনাকে যখন এরা গালি দেয়, আপনার সামনে গিয়ে দাঁড়ায় যখন এরা কটু কথা বলে, তখন তো আমি আল্লাহ সহ্য করতে পারি না। কিন্তু আপনি নবী তো রহমত আলামিনের জন্য, এই কারণে আমি গজব দেই না। অন্যান্য নবীর উম্মত হইলে আমি সঙ্গে সঙ্গে গজব দিয়ে দেখে দুনিয়া থেকে বিদায় করে দিতাম। আমি আল্লাহ দেই না, কারণ আপনার নবীর উম্মত, আপনি থাকা অবস্থায় আমি কারোর উপরে গজব দিব না। আমি আল্লাহ আমার পক্ষ থেকে কারোর উপরে আযাব পতিত করব না। আমি আল্লাহ এই কারণে কোনো কাফেররে আমি আল্লাহ আপনার সামনে মারি না। এই জন্য কোনো কাফেররে আপনার সামনে মারি না আমি, কারণ আপনি তো রহমত, আপনারা বানাইছি তো রহমত করে। আর হারিসুন আলাইকুম, এটা তো আপনার গুণ, আপনি এদের কল্যাণ চান। সুবহানাল্লাহ পড়বেন না? নবী কেমন কল্যাণ চাইতেন। ইন্তেকালের আগে আমরা আমাদের পোলাপান খুঁজি না, ছেলে মেয়ে খুঁজি। নবী কি করছেন? উম্মতদেরকে চিন্তা করে ডাইকা আবু বকর আনছেন। ইন্তেকালের আগে আমার মায়ার পয়গম্বর নবীজি শায়িত হয়ে গেলেন। হযরতে আবু বকর আমার মায়ের নবী ডাকলেন, আগে আয়েশারে বললেন, আয়েশা রে, আমার হাতের মধ্যে একটা মেসওয়াক দাও, একটু মেসওয়াক আমি করবো। মেসওয়াক করে আমার নবী আবু বকরে ডাকলেন। আবু বকর আসলেন। আবু বকর আয়েশা দেখে আমার মায়া নবীর কপাল মোবারক কেমন যেন একটু ঘরমাক্ত, ঘামে ঘেমে গেছে বাপ। হযরতে আবু বকর বলেন, নবী আমার, কেন আমায় ডাকলেন? আপনার সামনে আমি আসলাম, আমায় বলেন না। আমার নবী বলে, রে আবু বকর, আমি বাঁচবো না, মনে হয় দুনিয়ার মধ্যে থেকে আমার বিদায় নেওয়া লাগবে, ইন্তেকাল করব আমি। আবু বকর আমার মায়ার নবীর
কপাল মুবারকের মধ্যে একটা চুমু লাগাইয়া দিল। নবী গো, আপনি তো আমার এত কাছের মানুষ, পৃথিবীর কোনো মানুষের এত কাছের আমি বানাই নাই। আমার যখন কাফের বেদিনেরা মাইরা আমার রক্তাক্ত বানায় ফেললো, আমি আমার মায়ের দরবারে গেলাম। আমার মার দরবারে যাইয়া যখন আমার জ্ঞান ফিরে গেল, আমার মা আমারে বলল, তোমার জন্য এক গ্লাস দুধ আছে, দুধটা তুমি পান করলে শক্তি খুঁজে পাবা। আমি ওদিন বলছি, না মা, ওই দুধ আমি খাইলেও আমার শক্তিটা ফিরবে না। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমারে নিয়ে যাও আমার নবীর দরবারে। আমার নবীর সামনে গিয়া যদি আমারে নিয়ে যাও, নবীর চেহারা মোবারক আমি যদি দেখতে পারি, নবীর চেহারা মোবারক দেখলে আমার জীবনের সব শক্তি আবার আগের মতো ফিরে আসবে। ও পয়গম্বর, যদি এখন আপনি বিদায় নিয়ে চলে যান, আমি কার দিকে তাকায়া তাকায়া থাকবো? আমি কার চেহারার দিকে তাকাবো? আমার মায়া নবী জানায়া দেয়, এই আবু বকর, তুমি আমার জন্য কান্না করো না। পৃথিবীতে মুমিন তো মৃত্যুর কথা শুনলে এরা কান্না করে না, মৃত্যুর কথা শুনলে কান্নাও করতে পারে না। মৃত্যু তো এদের জন্য একটা হাদিয়া, মৃত্যু তো এদের জন্য একটা তোহফা। এই মরণ তো হবে, একদিন হবে, তবে বেঈমান হয়ে কবরে তো মুমিন যায় না। মুমিন ঈমান নিয়ে যায়, ওই আল্লাহর সাথে মুলাকাতের জন্য প্রতিবন্ধকতা হলো মৃত্যু। মরণ বরণ করতে দেরি হয়, আল্লাহর সাথে মুলাকাত করতে দেরি হয় না। এই জন্য মুমিনের মৃত্যুর কোনো ভয় নাই। আছে আছে মুমিনের মরণের কোনো চিন্তা নাই, কারণ মরলে তো কার মুলাকাত, কার মুলাকাত, উনি আল্লাহর সাথে মুলাকাতে থাকে। প্রতিবন্ধকতা একটা খাল, আর এই খালটা হচ্ছে মৃত্যু। মৃত্যুর খালের ওপার হচ্ছে আল্লাহর মুলাকাত। খালটা হলো মৃত্যু, এবারে সে মৃত্যুবরণ করতে দেরি, মানে খালটা পার হইলেই তার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। পরেন আল্লাহু আকবার। এই জন্য মুমিনের জীবনে মরণের কোনো ভয়, মরণের চিন্তা মুমিন করে না। নবী কয়ে মরতে হবে। পৃথিবীতে মানুষ তো মরণশীল, মরেই যাবে, কেউ বাঁচতে পারবে না। পারবে নাকি? পৃথিবীতে কেউ বাঁচছে? হযরত আদম আলাইহিস সালাম টলেস্ট, 60 হাত লম্বা। আমগো কি, আমাদের কি হয়? আদি পিতা বাবা হযরত আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা। এই যে এখনো তো ওনার পায়ের ছাপ, ইবনে বতুতা কয় ওনার পায়ের ছাপ, ওনার বডি স্ট্রাকচার অনুযায়ী ওনার পায়ের ছাপটা শ্রীলঙ্কার পাহাড়ে আছে, পাহাড়ের চূড়ায়। ওনে আমি উঠছি, দেখছি নিজের চোখে। 16,000 সিঁড়ি বাইছি, আবার 16,000 সিঁড়ি বাইয়া নিচে নামছি। 16,000 সিঁড়ি উঠছি, আবার 16,000 সিঁড়ি নামছি। আপনি মনে করেন বাপরে বাপ, 16,000 32,000, মানে আপ ডাউনে 32,000 সিঁড়ি উঠছি 5 ঘন্টায়, নামছি 4 ঘন্টায়। মোট কয় ঘন্টা? ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনাও করতে পারবেন এটা কি? কিন্তু আমাদের একটা ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল যে না, পারবো আমরা। আমার সাথে আমার ওই বন্ধু রায়হান ছিল, তো ও আবার চিকন চিকন মানুষ, তো ও পারে। আমি আবার একটু মোটা মানুষ, তো হাঁপায়া যাইতাম। ও আমারে আবার ইন্সপায়ার করতো, উঠো, পারবে ইনশাআল্লাহ, চলো। তো উঠে গেলাম, বিশাল এক পায়ের ছাপ দেখলাম। যদিও মতবিরোধ আছে, তবে শ্রীলঙ্কা থেকে নিয়ে শুরু করে শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই মধ্যযুগের যত আছে যা কিছু, ইবনে বতুতার ঘুরা শেষ। ইবনে বতুতা হলো আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে বতুতা, এক ঐতিহাসিক। 21 বছর বয়সে যে বান্দা মরক্কো থেকে গিয়েছেন বাইতুল্লাহ হজ করার লক্ষ্যে, উনি গিয়া আর বাড়ি ফিরে নাই। 21 বছর বয়সে হজ শেষ করা উনি নিয়ত করছে, এই পৃথিবীকে আমি দেখবো। আপনি বুঝেন না, ঘাম গেলেন না, পৃথিবীকে আমি দেখবো। সব ঘুরছে, ঘুরা দেখা নোট করছে। ওর তারিখের কিতাব অনেকগুলো আছে, ওর লাইফের, ওর ভ্রমণ বৃত্তান্ত যা সব আছে। সেই ভ্রমণ বৃত্তান্তের কিতাবে ওই শ্রীলঙ্কার ওই পাহাড়ের উপরে যে পায়ের ছাপ, আদম নবীর স্ট্রাকচার অনুযায়ী একটা মানুষ 60 হাত লম্বা হইলে ওনার পাটা কতটুকু হতে পারে উনি মিলাইছে। উনি মিলাই বলছে এটা আদম নবীর পায়ের ছাপ।